ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একজন ভারতীয় নাগরিক হিসাবে এই খবরটি দিতে আমার খারাপ লাগছে, তার কারণ যে স্কুল সার্ভিস কমিশন 26,000 পরিবারকে বিসর্জন দিয়েছে, তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে যে সুন্দরভাবে 44,000 পরিবারকে পথে বসানোর। তারা সে দায়িত্ব পালন করছে। আপনি জানেন না যে এর স্থায়িত্ব কতকাল। কেউ ভুল করে ভাববেন না যে 60 বছর পর্যন্ত কিন্তু আপনি চাকরি পাবেন বা চাকরি করতে পারবেন। খবরদার এই চিন্তা নিয়ে কেউ পরীক্ষায় বসবেন না, বসা উচিত নয়। যে জিনিস করে রেখেছে এরা, তারপরে এদেরকে বিশ্বাস করা মহাপাপ। মানুষ মানে মানব আর অতি মানব বা মহামানবের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যারা মানব তারা এরা বিশ্বাস করবেন এসএসসিকে, যারা মহামানব তারা হয়তো বিশ্বাস করতে পারেন। আর বিশ্বাস করবেন সেই সমস্ত যারা পা চাটা চটি চাটা তারা হয়তো বিশ্বাস করবেন। তো যাই হোক, তারা নতুন করে এই যে পুষ্টিকরণ ঘটিয়েছে, অর্থাৎ পাকাপাকি বন্দোবস্ত করার সেই নোটিশটা তারা জারি করে দিল, যেখানে গিয়ে 26,000 পরিবারকে বিসর্জন তারা হাতে কোচলে করে হাত গন্ধ করে দিয়ে নতুন করে আবার 44,000-এর ভোগান্তি বাড়ানোর জন্য এই ধরনের জিনিসগুলো করছে। পরীক্ষা হবে, পরীক্ষা ভাবুন, একটা কী সিরিয়াস একটা বিষয় ভাবুন। 7 বছর 8 বছর চাকরি করলেও কত অধ্যবসায় করে এরা চাকরি কম্পিটিশনের দুর্নীতিবাজদের পাশাপাশি নিজেদেরকে র্যাঙ্ক প্রমাণ করা, প্যানেলে ঢোকা ভীষণ চাকরির ভীষণ টাফেস্ট ব্যাপার। 100টা সিট দেখিয়ে সেই শিয়ালের গল্পের মতন, কিন্তু আদতে হয়তো সেখানে 50টা সিটে গিয়ে কম্পিটিশন করতে হচ্ছে। মানে সেই জায়গা থেকে এত বৃহৎ একটা দুর্নীতির সাথে কম্পিটিশন করে সেখানে নিজেকে যোগ্য হিসেবে টাকা নিয়ে দিয়ে চাকরি পাওয়া এবং তারপরে 7 বছর চাকরি করার পর নতুনভাবে আবার পরীক্ষায় বসানো। আমি জানি না কী ধরনের সিস্টেম কাজ করছে, কী ধরনের জাজমেন্ট, কী ধরনের জাস্টিস আসছে গোটা সমাজ ব্যবস্থায়। আমি তো বলো অবক্ষয়। আমাকে আজকেই অনেকে ফোন টোন করে মাঝে মধ্যে তারা বলেন তাদের বিষয়গুলো, যদিও তারা 2000 অনেক আগের পুরনো রিক্রুটমেন্টের তারা চাকরি করছেন। তারা বলেন যে দাদা এটাতে ভয় নেই তো। মানে এমন একটা সামাজিক ব্যাধি, যারা চাকরি করছেন তারা রাত্রে ঘুমোতে পারছেন না, অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনের গুলি খাচ্ছেন, গুলি তাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, আধমরা করে দেওয়া হচ্ছে। যে কটা গেছে সে কটা তো গেছে, কেউ দিল্লিতে ছুটছে, কেউ এখানে ছুটছে, কেউ সেখানে ছুটছে, মামলা করছে। সে কটা নাও একটা রাস্তা চলে গেছে যে চলনি জীবনের পুরো প্রতিটা ছন্দ বিগড়ে গেছে। বাট যাদের যায়নি এখনও, তাদের কি অবস্থা? প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড দুর্বিষহ হয়ে গেছে। এই সরকারের আমলে কালকে কি আমার চাকরিটা নাও থাকতে পারে, কারণ দুর্নীতিবাজ স্কুল সার্ভিস কমিশন তারা নোটিফিকেশন দিয়ে বলছে আমরা আবার 44,000-কে পথে বসানোর জন্য চলুন 9-10 7ই সেপ্টেম্বর সর্বনাশ করবো বেলা 12টা থেকে, আর 11-12 সর্বনাশ করবো 14ই সেপ্টেম্বর বেলা 12টা থেকে। সর্বনাশের 2টো দিন ঠিক করে দেওয়া হলো। বসে যান পরীক্ষায়, দিয়ে দিন পরীক্ষা। জানেন না যে আদতে আপনার প্যানেলের সাথে কি ঘটবে, সেই বিড়ালটাকেই মাছ পাহারা দিতে দেওয়া হলো, যারা কিনা জাসি গাঙ্গুলি বলেছিলেন যে সেন্ট্রাল বাহিনী প্যারামিলিটারি ফোর্স দিয়ে এই বিল্ডিংটাকে ঘেরাও করেছিল। সুবীরেশ নাম শুনেছেন? সুবীরেশ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নাম শুনেছেন নিশ্চয়ই। আরও গেছে কারা কারা, কল্যাণময় ভট্টাচার্য না কি গাঙ্গুলি আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের সভাপতি ছিলেন, সব কটা গেছে। মানে এই কি, মানে কি চলছে গোটা পশ্চিমবঙ্গে? ডেট দিয়েছে, কোথাও কোথাও ঢালাভাবে প্রচার করে স্কুল সার্ভিস কমিশন ডেট দিয়েছে পরীক্ষা নেবে। যাদের মুরদ হলো না 2011 সাল থেকে 25 সালের মধ্যে একটার বেশি এসএসসি নেওয়া, তারা পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষা নেওয়ানো হচ্ছে। পরীক্ষা নেওয়ানো হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারা, পরীক্ষা তারা নিচ্ছে না। তাদের পিঠ বাঁচানোর জন্য দ্রুতভাবে পরীক্ষা নেওয়ানো হচ্ছে। প্রতিটা ছত্রে ছত্রে পরীক্ষা বসুন না মশাই, অন্য চাকরি ছেড়ে আসুন না, ওই চাকরির কাগজপত্র রেডি করে রাখুন। যদি কোনো কাগজ ছেড়ে মানে অন্য চাকরি করে যদি আপনি এই চাকরিতে আসেন, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই যত্ন করে ল্যামিনেশন করে 100টা সেট করে রাখুন পরিবারে, মানে আলমারিতে, বিভিন্ন আলমারিতে রেখে দিন, কারণ ওই চাকরিতে ফিরতে আপনাকে হতেও পারে। এমন অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে এরা, মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে, সামাজিক অবক্ষয়, সোশ্যাল ট্রাস্ট ভেঙে গেছে। মানুষের কাউকে বিশ্বাস করবে, এদের তো নাই। পরীক্ষায় তো বসছে, ফর্ম ফিল আপ করছে, টাকা দিয়ে পরীক্ষা তো বসবে, কিন্তু অনেক প্রার্থীরা এমন আছেন যারা এদের বিশ্বাস করছেন। ফর্ম ফিল আপের সংখ্যা 5 লাখ ফর্ম ফিল আপ, এ কী মানে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে গোটা ব্যবস্থাটা? শেষ করে দিয়েছে পুরো।
এমন জায়গা আঘাতটা হেনেছে না যে ভাতা নিয়ে আপনি বাঁচতে, মানে আগামী দিন আপনি বাঁচতে হবে। ভাতা, টেম্পোরারি কাজ, কোনো কোম্পানিতে ঢুকে বসে সারা দিন রাত গাল মন্দ শুনতে হবে, টার্গেট ফিক্স করে দেবে, পারবেন না, সুইসাইড কমিটেড করতে হবে, বরবাদ হয়ে যাবে। এত পড়াশোনা, এত ডিগ্রি, দিনের পর দিন কষ্ট করে রাত জেগে পড়াশুনো করে, এত মানে কষ্ট, পরিবারের সমস্ত জিনিসকে স্যাক্রিফাইস করে পড়াশোনাটার জন্য সময় বের করে যে ডিগ্রিগুলো অর্জন করেছেন, আজকে সেগুলো শুধুমাত্র কয়েকটা কাগজ মাত্র। সেটুকুকে মানে এই নোটিফিকেশন বরবাদ করে দিয়েছে। শুধু গ্র্যাজুয়েশন দেখা হচ্ছে। কী বলবেন? বিশ্বাস নেই, এদেরকে বিশ্বাস নেই। পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমকে বিশ্বাস নেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে বিশ্বাস নেই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে বিশ্বাস নেই। কাউকে বিশ্বাস, বিকাশ ভবনকে বিশ্বাস নেই। বিশ্বাস নেই মানে নেই। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।